শেখ মুজিবুর রহমান আমাদের বড় নেতা, তিনি আমাদেরকে পাকিস্তান থেকে এসে একটা সুন্দর দেশ দিলেন, শান্তির দেশ, যেখানে আমরা পরস্পরের সঙ্গে ভাই ভাইয়ের মতো বাস করবো, তাই না? কেমন আছেন আপনারা? শেখ মুজিবুর রহমানকে নিয়ে কথা বললেন এই ফখরুল। পুরো ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আমি কাকে নিয়ে কথা বলতে যাচ্ছি এবং কী কথা বলতে চাচ্ছি। ফখরুল কিন্তু একের পর এক সব রহস্য এবং সব কীর্তিকলাপ খারাপ রহস্য বলে দিলেন এই ফখরুল। পুরো ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন শেখ মুজিবুর রহমান অনেক ভালো মনের মানুষ ছিল না, শেখ মুজিবুর রহমান অনেক খারাপ মনের মানুষ ছিল না। সে কি করছে, সে যে বাংলাদেশকে স্বাধীন করছে, সে নাকি ভাষণ দিছে, সে কথা বলছে, লেখাটা কাটছিল, কি করে গেছে, কি করছে, খাতা কলমে লেখা আছে। এই ভিডিওটা দেখলে তো বুঝতে পারবেন যে হ্যাঁ, আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির পিতা নামক নাম করেছিলেন তার একমাত্র কন্যা শেখ হাসিনা। সে কিন্তু আজ বাংলাদেশে নাই, তার বাপ স্বাধীন করেছে, সে বাংলাদেশ থেকে কোথায় পালিয়েছে, বাংলাদেশে নাই কেন? চলুন যাই পুরো ভিডিওটা শুরু করি, তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। শেখ মুজিবুর রহমান আমাদের বড় নেতা, তিনি আমাদেরকে পাকিস্তান থেকে এসে একটা সুন্দর দেশ দিলেন, শান্তির দেশ, যেখানে আমরা পরস্পরের সঙ্গে ভাই ভাইয়ের মতো বাস করবো, তাই না? কেমন আছেন আপনারা? বহুদিন নাকি থাকতে পারি না, কি করে নাকি থেকে আসলে পারো না, ভালো হয় ঢাকা থাকতে হবে, নাহলে জেল খায়, ঠিক না? আপনারা অনেকে জেলে গেছেন, আমার ছেলেরা অনেকে জেলে গেছে, ঠিক তো? ইনশাল্লাহ এখন আর জেলে যেতে হবে না। আমরা এখন অন্তত ওই শান্তিতে আছি যে রাত্রিবেলা পুলিশ আমাদের বাড়িতে গিয়ে আক্রমণ করবে না। অন্তত এইটুকু শান্তিতে আছি যে আমাদেরকে আপনার ওই শেখ বাড়িতে, ধান বাড়িতে অথবা গাছের উপরে বসে থাকতে হবে রাত্রিবেলা, ঠিক না? এটা আমাদের গত 15 বছর ধরে এই অবস্থা আমাদেরকে খারাপ করেছে। বসে যাও, বসে যাও। এই যে ভয়ানক একটা অবস্থা, যে আমরা একটা ভোট দেওয়ার জন্য, একটা ভালো থাকার জন্য, কম দামে খাওয়া পাওয়ার জন্য, অথবা আমাদের মা বোনদের জন্য শাড়ি কাপড় কেনার জন্য আমরা একটা ভালো অর্থনৈতিক অবস্থা চেয়েছিলাম, তাই না? আমরা 1971 সালে এখানে সবাই বেশিরভাগ হচ্ছে যুবক, তারা 71 সালে যুদ্ধ দেখে নাই। অনেকে আছেন প্রবীণ যারা 71 সালে যুদ্ধ দেখছেন। আমরা যুদ্ধ করেছি 71 সালে, আমরা যুদ্ধ করেছি, আমরা একটা স্বাধীন দেশ পাবো, পাকিস্তানি আর আমাদের অত্যাচার করতে পারবে না। পাকিস্তান আমাদের বাহিনীর হাত থেকে রক্ষা পেয়েছিলাম যুদ্ধ করে, বুকে রক্ত দিয়েছিলাম, লক্ষ লক্ষ মানুষের শহীদ হয়ে গিয়েছিল। আমাদের হিন্দু মুসলমান ভাইরা আমরা ঘর বাড়ি ছেড়ে ভারতে চলে গিয়েছিলাম, আমরা সেটা ভুলি নাই। এই বাবা, তোমরা যে কথা বলতে থাকবে আমি তো কথা বলতে পারবো না, প্লিজ বেতন দিকে কথা বলে না। এখন আমরা যে ভারতে গেলাম, উদ্বাস্তু হয়ে গেলাম, আমাদের দেশের বাড়িঘর লুট হয়ে গেছে, পাকিস্তান আমাদের বাড়িতে লুট করে দিয়েছিল। এবার আমরা স্বাধীন হলাম, যুদ্ধ করে একটা দেশ পালাম, বাংলাদেশ স্বাধীন। আমাদের মনে আশা ছিল, ভরসা ছিল যে শেখ মুজিবুর রহমান আমাদের বড় নেতা, তিনি আমাদেরকে পাকিস্তান থেকে এসে একটা সুন্দর দেশ দিলেন, শান্তির দেশ, যেখানে আমরা পরস্পরের সঙ্গে ভাই ভাইয়ের মতো বাস করবো, তাই না? কিন্তু না, আমাদের আমরা সেটা পাই না। ওই স্বাধীন হওয়ার পর থেকে কিন্তু শুরু হয়ে গেছে এই দেশে হানাহানি, কাটাকাটি, খুন, জখম, হিংসা। সবচেয়ে দুঃখের ব্যাপার, যে নেতাকে এত মানুষ ভালোবাসলো, যে দলটাকে লোক ভালোবাসলো আওয়ামী লীগ, সেই দলটাই আমাদের উপরে চড়া হয়ে গেল, এই দেশের মানুষের উপরে। আমাদের অনেকের মনে থাকার কথা, তখন একটা দল ছিল, এই ঠাকুরটা তো তৈরি হয়েছিল, জাসদ, রব সাহেবের জাসদ। এই দলটা আওয়ামী লীগ থেকে বাইরে আসছিল, এই জন্য তারা মনে করছিল ওই সময় যেটা হচ্ছিল যে আওয়ামী লীগ ঠিকভাবে দেশ চালাতে পারতেছে না, দুর্নীতি করতেছে, চুরি করতেছে, অনেকে খুন করতেছে, দখল করতেছে, গুম করে দিচ্ছে। সুতরাং তারা তখন বের হয়ে আসছে। সেই জাসদকে তারা হত্যা করেছে প্রায় 30,000 মানুষকে ওই সময়, স্বাধীনতার পরে পরে। বাংলা চিন্তা করছে, এই তোমরা তো চুপচাপ বলবা প্লিজ। আমরা সেই বাংলাদেশটা পাই নাই যে আমরা চেয়েছিলাম আমরা 1971 সালে যুদ্ধ করতে। তো সেই সময় যুদ্ধের যে ঘোষণা দিয়ে দিয়েছিলেন, আপনাদের মনে থাকার কথা, পুরানো যারা আছেন, সেই ঘোষণা কিন্তু রাজনৈতিক দল দেয় নাই, রাজনৈতিক ব্যক্তি দেয় নাই, ঘোষণা দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই জন্য আমরা বলি যে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান ঘোষণা দিয়েছেন। সেই জিয়াউর রহমান যখন দায়িত্ব নিলেন, সেই জিয়াউর রহমান দায়িত্ব নেওয়ার পরে তিনি দেশে ওই বহু দলের গণতন্ত্র ফিরে নিয়ে আসছিলেন। তার আগে সেই উনি কিন্তু সব রাজনৈতিক দলকে বন্ধ করে দিয়েছে, নিষিদ্ধ। মাত্র একটা দল থাকবে, বাচ্চা। এই আমার সামনে এত সাংবাদিক ভাইরা আছেন, তার সমস্ত সংবাদপত্র বন্ধ করে দিয়েছে। তখন সমস্ত সংবাদপত্র
বন্ধ করে মানুষের কথা বলার যে স্বাধীনতা, সেই স্বাধীনতাকে তারা নষ্ট করে দিচ্ছে। বন্ধুগণ, ট্রেন যাচ্ছে, একটু শব্দ হচ্ছে, আমি একটু পরে কথা বলছি। অনেকদিন পরে ট্রেনের শব্দ শুনলাম, আপনারা শোনেন মাঝে মাঝে নাকি? এই এলাকার লোক ট্রেন যায় না, উইয়া যায়, তারপরে আপনার পঞ্চগড় যায়, তাই না? আমরাও চাচ্ছি এখানে আরো ট্রেন চলুক, এই এলাকার মানুষ আরো ভালোভাবে যাতায়াত করার সুযোগ পাক, এটা আমরা চাই, তাই না? বন্ধুগণ, সেই স্বাধীনতা যখন পেলাম, সেটাও আপনার 1981 সালে এরশাদ সাহেব এটাকে জোর করে ক্ষমতা নিয়ে নিলেন, যে আবার আমাদের অত্যাচার নিতে শুরু করে। আমি কথাটা বলছি কারণ হচ্ছে কি, আমাদের ইতিহাসটা জানা দরকার, অতীতটা জানা দরকার। রাতারাতি কিছু হয়ে যায়নি, দীর্ঘকাল দীর্ঘ বছর ধরে আমরা এখানে লড়াই করেছি সংগ্রাম করে। 50 বছর ধরে আমরা এই দেশে একটা গণতান্ত্রিক দেশ, শান্তির দেশ, ভালোবাসার দেশ, উন্নয়নের দেশ করার জন্য আমরা সংগ্রাম করেছি, লড়াই করেছি। আজকের ভিডিওটা ছিল এতটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে যাবেন। বেশি বেশি করে শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। সবাইকে ধন্যবাদ।